মুখ্যমন্ত্রী হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন গতকালই। আর মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর পোস্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে পোস্টে তিনি লিখছেন, এটা জনগণের সরকার, আসল পরিবর্তন শুরু। আমরা প্রতিশ্রুতিকে বাস্তব রূপ দিলাম। সামাজিক প্রকল্প চালু রাখার ঘোষণা থেকে সরকারি চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর এই পোস্ট ট্যাগ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নরেন্দ্র মোদী লিখেছেন, পশ্চিমবঙ্গে আমার ভাই বোনেদের কল্যাণই সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমি অত্যন্ত আনন্দিত যে রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন, যেটি উন্নত মান এবং সুলভ স্বাস্থ্য সেবা পাওয়া নিশ্চিত করে। একই সঙ্গে ডাবল ইঞ্জিন সরকার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলির বাধাহীন বাস্তবায়ন নিশ্চিত করবে। এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে এবার রাজ্যের মুখ্য সচিব হলেন মনোজ আগরওয়াল। নবান্ন থেকে জারি করা হলো বিজ্ঞপ্তি। অন্যদিকে 5 মন্ত্রীর দফতর বন্টন করা হলো। পঞ্চায়েত মন্ত্রী হলেন দিলীপ ঘোষ, নারী ও শিশু কল্যাণ দফতর দেখবেন অগ্নিমিত্রা পাল, উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া মন্ত্রী হলেন নিশীথ প্রামাণিক। রাজ্যে নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, বদলে গেলেন মুখ্য সচিবও। পশ্চিমবঙ্গে নতুন মুখ্য সচিব করা হলো মনোজ আগরওয়ালকে, যিনি এসআইআর এবং বিধানসভা ভোট পর্বে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্বে ছিলেন। সোমবার রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেও উপস্থিত থাকতে দেখা গেছিল মনোজ আগরওয়ালকে। এরপরে নবান্নর তরফে মুখ্য সচিব হিসেবে তাকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এবার নজিরবিহীনভাবে রাজ্যের মুখ্য সচিব বদলে দিয়েছিল নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে তার জায়গায় মুখ্য সচিব করা হয় দুষ্মন্ত নারিয়ালাকে। এবার দুষ্মন্ত নারিয়ালাকে দিল্লিতে প্রধান রেসিডেন্ট কমিশনার পদে পাঠানো হলো। আর দুষ্মন্ত নারিয়ালার জায়গায় নতুন সরকারের মুখ্য সচিব করা হলো মনোজ আগরওয়ালকে। এর আগে বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক এবং অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে শনিবার যে 5 জন মন্ত্রী হিসেবে শপথ নেন, সোমবার তাদের দফতর ভাগ করে দেওয়া হলো। দিলীপ ঘোষ পেলেন পঞ্চায়েত দফতর, সঙ্গে প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন দফতরেরও দায়িত্ব পেলেন তিনি। মাননীয় শিবরাজের সঙ্গে কথা হয়েছিল ফান্ডের ব্যাপারে, যে রামজি সড়ক যোজনা, সে আবাস যোজনা, সবকিছু যে ফান্ডের ব্যাপারটা সমস্যা আছে, যেটা কেন্দ্র সরকার করবে। আর এখানে ম্যান পাওয়ারের প্রবলেম আছে, রিক্রুটমেন্ট চাই, সেটাও হবে। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে পুর ও নগরোন্নয়ন দপ্তর এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। হিউজ স্কোপ মানুষের জন্য কাজ করার। প্রথম দিন থেকে যেটা বলে এসেছি যে সেবা করতে চাই, শাসন নয়। এত বড় একটি দায়িত্ব, এত বড় একটি দপ্তর এবং তার সাথে সাথে আরেকটি দপ্তর মহিলা এবং শিশু কল্যাণ দেবার জন্য আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক অনেক ধন্যবাদ। বিজেপি সাংসদ থাকাকালীন মোদী সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন নিশীথ প্রামাণিক। এবার রাজ্যের প্রথম বিজেপি সরকারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করা হলো তাকে। পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব তাঁর হাতে। খাদ্যমন্ত্রী হলেন বনগা উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। আদিবাসী উন্নয়ন মন্ত্রী করা হলো রানীবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডুকে। আমাদের অশোক কীর্তনিয়াকে দেওয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর, ক্ষুদিরাম টুডুকে দেওয়া হয়েছে SC/ST ওয়েলফেয়ার, আর নিশীথ প্রামাণিককে দেওয়া হয়েছে ইউথ অ্যাফেয়ার্স। আগামী বুধ ও বৃহস্পতিবার বাকি জয়ী প্রার্থীদের শপথ নেওয়ার কথা। সামনের সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক হবে, সেখানে বাকি মন্ত্রীদের দফতর বন্টন করা হবে বলে সূত্রের খবর। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, ABP আনন্দ। Z+ ক্যাটেগরি নিরাপত্তায় থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাংসদের যা সুরক্ষা প্রাপ্য, তার অতিরিক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়। গতকাল পুলিশের সঙ্গে বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা একই রকম বহাল থাকবে। উনি 3 বারের মুখ্যমন্ত্রী, ওনার যেন কোনো অসম্মান না হয়। বাড়ির সামনে গিয়ে কেউ যেন অসুবিধা না করতে পারে। পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী। অভিষেক একজন সাংসদ হিসেবে যা নিরাপত্তা প্রাপ্য তাই পাবেন। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর নিরাপত্তা কর্মীদের বদলানো হবে। পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এ নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি জানিয়েছেন দেখুন। কেন ওখানে Z+ থাকবে? কেন এই রাস্তা বন্ধ হবে? আজ ওখানে লোক যাতায়াত করছে খুশি, ওখানে বাস চলতো, বাস বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক, সেগুলোও চালু হবে। সাধারণ মানুষ সবাই কমন ম্যান, আর ওদের শত শত নেতার বাড়িতে পুলিশ পাহারা দেয়। কেন? কালো টাকা পাহারা দেবে পুলিশ? সাধারণ মানুষের সুরক্ষা নেই, এগুলো সব বন্ধ হবে।
গতকাল মন্ত্রিসভার প্রথম বৈঠক এবং বিকেলে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই বৈঠক থেকে তিনি বার্তা দিলেন আইনের আওতায় থেকে কাজ করুন। গত 15 বছরে আপনারা অনেক কিছু করেছেন, সেগুলো আমিও ভুলে যাচ্ছি, আপনারাও ভুলে যান। পাশাপাশি বৈঠক থেকে পুলিশের শীর্ষ আধিকারিকদের উদ্দেশ্যে হাত খুলে কাজ করার বার্তাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। সরকার চলে নিয়মের উপরে এবং সরকারি সিদ্ধান্ত হয় সংবিধানের কতগুলো বিষয়ের উপরে। তাই এই গভর্নমেন্ট আমিত্বে বিশ্বাস করে না, আমরা নীতিতে চলবে। মন্ত্রিসভার বৈঠক, জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠক, তারপর পুলিশের সঙ্গে বৈঠক। সোমবার নবান্নে এসে একের পর এক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এর মধ্যে পুলিশের সঙ্গে বৈঠকে তাদের হাত খুলে কাজ করার ছাড়পত্র দেন তিনি। সূত্রের খবর, বৈঠকে পুলিশের শীর্ষ কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগে যেমন ছিল যে বিরোধীদের সঙ্গে কথা বলতে পারবেন না, এবার আর তেমন কিছু নেই। প্রয়োজন হলে যে কোনো দলের যে কোনো জেলার নেতাদের সঙ্গে কথা বলতে পারেন। পুরনো অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইন মেনে চলুন, আইনের আওতায় থেকে কাজ করুন। গত 15 বছরে অনেক কিছু করেছেন, সেগুলো আমিও ভুলে যাচ্ছি, আপনারাও ভুলে যান। বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। সূত্রের খবর, সোমবারের বৈঠকে সেই প্রসঙ্গ ওঠে। পুলিশের শীর্ষ কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা একই রকম বহাল থাকবে। উনি 3 বারের মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে দেখবেন ওনার যেন কোনো অসম্মান না হয়, বাড়ির সামনে গিয়ে কেউ যেন অসুবিধা না করতে পারে। সূত্রের খবর, এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী পুলিশকে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ হিসেবে যা নিরাপত্তা প্রাপ্য তাই পাবেন এবং নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর নিরাপত্তা কর্মীদের বদলানো হবে। বিনীত গোয়েলকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, আমি বিরোধী দলনেতা থাকাকালীন মনে আছে নিশ্চয়ই, আপনারা আমাকে 2 জন নিরাপত্তা রক্ষী দিয়েছিলেন, তাও প্রতি সপ্তাহে বদল করে দিতেন। শনিবার মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েই সিন্ডিকেট নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কি বার্তা সিন্ডিকেট যারা চালাচ্ছে, প্রমোটিং বা তোলাবাজি করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা? সব বন্ধ করে দিন, বন্ধ করে দিন, ভদ্র হন, আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো। সোমবারে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, সিন্ডিকেট, বালি, কয়লা, পাথর সহ সব বন্ধ করে দিন। যদি এর পরেও চলে তাহলে ওসি সাসপেন্ড হবেন, পুলিশ সুপারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে পুলিশ কর্তাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, 2021 ও 2023 সালে পঞ্চায়েত ভোটের পর বহু হিংসার ঘটনা ঘটেছে। অনেক মামলায় ধামাচাপা দিয়ে দিয়েছিল পুলিশ, সেই মামলাগুলো খুলুন। পাশাপাশি তিনি নির্দেশ দেন, বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে পুলিশকে নিজের ভূমিকা পালন করতে হবে। গুলি সহ বেআইনি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালাতে হবে। থানায় কোনো বেআইনি আগ্নেয়াস্ত্র যেন না থাকে। গরু পাচার হতে দেওয়া যাবে না। বেআইনি খননের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। নবান্নে সচিবদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর সেই বৈঠক থেকেই তিনি বার্তা দেন, আর ব্যবহার করা হবে না অনুপ্রেরণা শব্দ। কাজ করতে পারবেন স্বাধীনভাবে, পার্টির নয়, এখন থেকে জনগণের সরকার। অনেক হ্যাঁকে সম্মতি জানিয়ে হ্যাঁ বলেছেন, আমাকে আর এটা বলতে হবে না। সরকারকে সুচিন্তিত মতামত দেবেন, বার্তা মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।